আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার একটি এলাকায়। তো আমি মূলত আজকে কাজ করতেছি মুখী কচুর একটা বিষয় নিয়ে। মুখী কচু আসলে এটা কিভাবে, এটার মানে চাষ পদ্ধতিটা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করব। তো এখানে এক ভাই আছে আমার সঙ্গে, তো উনিও আবাদ করেছেন, পাশাপাশি অন্যান্য সবজির চাষাবাদও করেন। তো এই এলাকায় কিন্তু ব্যাপক হারে কিন্তু এই কচুর আবাদ কিন্তু হয়ে থাকে। তো আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, তো আসলে এই কচুর আবাদটা কিভাবে আহ, মানে সম্পূর্ণ হয় আর কি। তো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, এবং আরো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানতে চাবেন। চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। অবশ্যই সেই সঙ্গে একটা লাইক দিয়ে রাখবেন। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সব যেটাকে বলে মুখী কচু আর কি, মুখী কচু। তো কি কি ভাবে, কি কি পদ্ধতিতে এই মুখী কচুর চাষ করা হয় সেটা নিয়ে আমি একটু এক বিজ্ঞ ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো। ওই ব্যাপারে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন। ফজলুর রহমান। ফজলুর রহমান। এলাকার নাম? এটা মানে করা ধরে সন্তাদ হয়। ও, মানিকপাড়া শান্তা। শান্তা, হ্যাঁ আক্কেলপুর থানা। হ্যাঁ, আক্কেলপুর থানা, জয়পুরহাট জেলা। হ্যাঁ আচ্ছা, এই যে আমি এখানে একটা কচুর জমি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ। আপনাদের এই এলাকায় কিন্তু ব্যাপক হারে এই সময়টায় কিন্তু এই মানে কচুর আবাদ হয়। এটাকে কি কচু মানে বলে আপনারা মানে চেনেন বা জানেন? এটা মুখ কচু, মানে মুখী কচু। হ্যাঁ মুখী কচু। অনেক শহর অঞ্চলে মুখী কচু হিসেবেই চেনে। হ্যাঁ। আচ্ছা, এটার থেকে তো কোনো লতি হয় না? না, না লতি হয় না। এটা শুধু মুখী কচু, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু বইয়ে কচু হিসেবে। হ্যাঁ বই কচু হিসাবে, মানে আলুর মতন সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আলুর মতো সিস্টেম। আচ্ছা, এটা হলো মেইন জিনিসটা আমার জানার আগ্রহ, যেটা এই যে খ্যার গুলো দেওয়া হয়, এই যে লাগানোর সময় খ্যার দেওয়া হয়, খ্যার দেওয়ার কারণটা কি? খাদ দেওয়ার কারণ যে মাটির রস ধরে রাখার জন্য। ও মানে এটা মানে সূর্যের আলো পরে যাতে রসটা শুকিয়ে না যায়, যার কারণে এই রস ধরে রাখার জন্য খ্যারটা দেওয়া। হ্যাঁ, তারপরেও একটু খাদ দিলে হ্যাঁ, কচুটা একটু বইটা বড় হবে। ও, বইটা বড় হবে। হ্যাঁ। আচ্ছা, এটা গেল মূলত বিষয় হলো আপনার এটা কোন সময় লাগানোর মূল সিজনটা কোন কোন সময়? এটা মাঘের ফাল্গুন থাকে চৈত পর্যন্ত। মানে মাঘ ফাল্গুন, মাঘ থেকে শুরু হবে, ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত লাগানো যাবে। মানে এই সময় আপনারা লাগান? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এক বিঘা জমিতে কত পরিমাণ, মানে কতটুক বীজ লাগে এক বিঘা জমিতে? এক বিঘা জমিতে ছোট হলে 2 মণ, বড় হলে 2.5 মণ। মানে ছোট হলে 2 মণ লাগবে, মানে মানে সাইজটা ছোট হয়, হ্যাঁ সাইজটা পরিমাণটা কম লাগে। হ্যাঁ। আর যদি বড় সাইজ হয় তাহলে 2.5 মণ লাগবে। 2.5 মণ লাগবে। সেই ক্ষেত্রে বীজের দাম কত পড়ে যায়? এবছর দাম বেশি, এবছর 12,000 টাকা মণ। মানে 12,000 টাকা বীজের দাম? হ্যাঁ বীজের দাম। তাহলে এক বিঘা জমিতে সেই সময় দেখা যাচ্ছে যে প্রায় 25-30 হাজার টাকার মতো বীজ লাগে। হ্যাঁ 30,000 টাকা লাগে। এর সাথে আনুষঙ্গিক লাগানোর সময় কি সার কোনো ব্যবহার করা হয়? কোনো সার দিলে দেওয়া যাবে, কিন্তু না দেওয়ায় বংশ আষাঢ় মাসে দিয়ে খাবার দিয়ে বান্ধে দিলেন। ও, মানে গাছের বয়স তখন কতদিন হয়? গাছের বয়স তখন 4 থেকে 5 মাস। মানে 4 থেকে 5 মাস, ওই সময়ে সার দিয়ে বান্ধে দেওয়া লাগে। হ্যাঁ। তারপরে ওটা আবার কতদিন থাকে? ওটা 2 মাস। 2 মাস, তারপরে 2 মাস, প্রায় 6 থেকে 7 মাস লাগে। হ্যাঁ 6 মাস। আচ্ছা, 6 মাস যদি হয়, এটা সর্বোচ্চ ফলন কত পর্যন্ত আসতে পারে? 100 মণ হারে আসবে। 100 মণ। আচ্ছা, 100 মণ যদি হয় তাহলে সেই সময় দাম অনুযায়ী এক বিঘা জমিতে কত টাকা বিক্রি করা যায়? এক বিঘা জমিতে ঠিক মতন আবাদ হলে 1 থেকে 1.5 লাখ পর্যন্ত বেচা যাবে, দাম বেশি হলে। 1 থেকে 1.5 লক্ষ টাকা এর মধ্যে থাকে। হ্যাঁ। তাতে দেখা যায় যে খরচ বাদ দিয়ে প্রায় মানে লাখ খানিক টাকার মতো লাভ হয়। হ্যাঁ হয়। আচ্ছা, এই যে কচুর আবাদ যদি মনে করেন আপনার না করে, যদি এটার সঙ্গে এই যে 6-7 মাস জমিতে একটা ফসল হতে সময় লাগে, হ্যাঁ, সেখানে দেখা যায় অন্য কোনো ফসল যদি এটা পরিবর্তন করে, তার সেক্ষেত্রে কি রকম মনে হতে পারে? এটার থেকে কি লাভ হবে না লস হবে? এরকম থাকে, সে ফসল হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। ও আচ্ছা, মানে মানে যেটা লাগানোর, মানে কচু লাগানোর প্রস্তুতি নেওয়া, সেটা কচুই লাগানো? হ্যাঁ কচু লাগানো হবে। আচ্ছা, এখানে রোগ ব্যাধির ব্যাপারটা যদি একটু বলেন, রোগ ব্যাধি কি রকম হয়? রোগ ব্যাধি তেমন কিছু না, হয়তো পোকা লাগলে হয়তো স্প্রে মেশিন ওষুধ দিয়ে, বিষ ওষুধ দিয়ে স্প্রে করলে পোকা শেষ হয়ে গেল, আর কোনো বলা নাই। ও আচ্ছা, এর মধ্যে আমি যদি একটু দেখাই,
এখানে এই যে দেখা যাচ্ছে গাছটা, এই যে দেখতে পাচ্ছি একটা গাছ, এখানে অনেকগুলো পাতা কিন্তু এই যে পাতাগুলো খেয়ে ফেলছে। এটা কি কারণে হয়? এটা কি পোকার আক্রমণই হয় না? পোকার আক্রমণ হয়, অনেক সময় বাতাসে ফাটে যায়। ও বাতাসেও মানে হ্যাঁ, মানে ফাটে যায়। শিলাবৃষ্টি হয় সেই ক্ষেত্রে বাতাসে ফাটে যেতে পারে। হ্যাঁ, ফাটে যেতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। এটা কি কোনো পচার রোগ আছে কিনা? পচা রোগ এটার খুব কম আছে, তো ওই ভাদ্র মাসে যায় একটু পচা ধরে। মানে এটা পচাটা কি পাতায় ধরে না মানে গাছে ধরে? না, পাতায় ধরে। পাতায় ধরে। পাতায় ধরে। আচ্ছা, সেটা কি ওই মনে করেন যে সাধারণত অন্যান্য সবজি যেমন আলু, তারপরে আপনার অন্যান্য সবজিগুলোতে যে ধরনের কীটনাশকগুলো ব্যবহার করা হয় সেই কীটনাশকগুলো দিয়ে কি সারা যায় না? হ্যাঁ, সেই কীটনাশকের দিয়ে সারা যায়। তো যাই হোক, কৃষক ভাই বন্ধুরা, আপনারা শুনলেন এই কচুর ব্যাপারে ভাইয়ের কাছে শুনলাম। তো উনিও কিন্তু, আপনি কি কচু লাগিয়েছেন এবার? হ্যাঁ, লাগাইছি। তো উনিও কচু লাগিয়েছেন, পাশাপাশি উনি একটা এখন বর্তমানে একটা ক্ষেতে কাজ করতেছেন, সেটা হলো লাউ লাগিয়েছেন। উনি লাউ এর ক্ষেতে নিড়ানি দিচ্ছেন। তো হ্যাঁ, তো যার কারণে আমি ওনাকে এখানে দেখলাম, দেখার কারণে ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি একজন যেহেতু কচু চাষ করে থাকেন, ওনার অভিজ্ঞতা অবশ্যই এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। যে জন্যই আমি ওনাকে একটু জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারে তো আপনাদের যদি এখানে যদি কিছুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যান্যদেরকেও এই ভিডিওগুলো দেখার একটু সুযোগ করে দেবেন। তো ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।